আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও নতুন একটি ফুলের ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করা হয়ে গেছে, এখানে 3টি চেন করব। আজকের এই ফুলগুলো তৈরি করতে এখানে আমি তার সুতা ও 12 নম্বর হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই ফুলটি তৈরি করতে পারবেন। 3টি চেন করা হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার 2টি চেন করব। 2টি চেন করে আবার ওই সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আবার 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে টোটাল এখানে আমার 6 বার এই কাজটি করতে হবে। অফ ক্যামেরায় বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে আসছি, দেখতে দেখেন এরকম হয়েছে। ম্যাজিক রিংয়ের সুতাটা ধরে টেনে ম্যাজিক রিংটি ছোট করে নেব, যতটুকু সম্ভব আপনারা ছোট করে নেবেন। ছোট করা হয়ে গেছে। এখন আবার 2টি চেন করব। 2টি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই 3টি চেনের প্রথম থেকে 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন দেখেন আমার 6টি ঘর তৈরি হয়ে গেছে। এখন আমি আবার 2টি সিঙ্গেল ক্রোশেট করে 2 ঘরে স্কিপ করে ফাঁকা করে চলে যাব। ফাঁকা করে চলে যাওয়ার পরে এখানে আবার আমি চারটি চেন করব। 4টি চেন করা হয়ে গেলে হুকের সাথে 2 বার সুতা পেঁচিয়ে ওই সেম স্পেসে একটি ট্রিপল ক্রোশেট করব। আবার হুকের সাথে 2 বার সুতা পেঁচিয়ে ওই সেম স্পেসে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এখানে টোটাল আমার মাঝখানে 4টি ট্রিপল ক্রোশেট করতে হবে। 4টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে আবার 4টি চেন করে ওই সেম স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। বন্ধুরা, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন। মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই এই ফুলটি তৈরি করতে পারবেন। ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি। এখন আমি ওই সেম স্পেসে 4টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করা হয়ে গেলে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করে চলে যাব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলেও ওইখানে আবার 4টি চেন করব। 4টি চেন করে এখানে আবার আরেকটি পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য 4টি চেন করে আবার ওই সেম ভাবে আগে যে পাতাটি তৈরি করেছি ওই একইভাবে হুকের সাথে 2 বার সুতা পেঁচিয়ে ওই সেম স্পেসে এখানে ট্রিপল ক্রোশেট করতে হবে। এখানে টোটাল মাঝখানে আমার 4টি ট্রিপল ক্রোশেট করতে হবে। আগে ও পরে 4টি করে চেন করে কাজটি কমপ্লিট করতে হবে। এরাউন্ডটায় আমার এভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে। 6টি করে 6টি পাতা তৈরি করতে হবে। বাকি পাতাগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি পাতাগুলো করে কমপ্লিট করে ফিরে আসছি, দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি আরেক লেয়ার তৈরি করার জন্য যেখানে এই প্রথম লেয়ারের কাজ কমপ্লিট হয়েছে ঠিক ওই জায়গায় আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে পাতার ভিতরে দিয়ে যে ফাঁকা ঘরটি আছে ঘরের ভিতর দিয়ে পিছন দিকে চলে যেয়ে ওই ঘরের ভিতর দিয়ে লুপ এনে সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিয়ে ওইখানে আবার আমি 5টি চেন করব। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আবার করে দেখে দিচ্ছে। আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আবার 5টি চেন করেছি। 5টি চেন করে সোজা সাইডে যে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। এই রাউন্ডটা আমার এভাবেই করতে হবে। 5টি করে চেন করে ফাঁকা জায়গা দিয়ে লুপ এনে অর্থাৎ পাতার
ঘরের ফাঁকা জায়গা দিয়ে লুপ এনে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এই রাউন্ডটা আমার মূলত এভাবে কাজ কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরায় বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে আসছে। দেখেন দেখতে এরকম হয়েছে। 6টি ঘরে 6টি ঘর তৈরি হয়েছে। এখন আবার পাতা তৈরি করার জন্য এখানে আমি 6টি চেন করব। 6টি চেন করে হুকের সাথে 3 বার সুতা পেঁচিয়ে ওই সেম স্পেসে দিয়েই যেখানে আমি 6টি চেন করেছি ঠিক ওই জায়গায় আবার একটি ট্রিপল ক্রোশেট, অর্থাৎ এবার 3 বার সুতা পেঁচ দিয়ে এনে তিনবার লুপ ছেড়ে দিয়েছি এবং 4 বারের সময় আমি এটা জয়েন করে দিয়েছি। আপনার এই যত লংগুলো, অর্থাৎ এই লংগুলো যত বড় করতে চাবেন ঠিক সুতা হুকের সাথে ততবার পেঁচিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি 3 বার করতে চান 2 বার হুকের সাথে সুতা পেঁচাতে হবে। আবার যদি 4 বার করতে চান 3 বার হুকের সাথে সুতা পেঁচিয়ে কাজটি কমপ্লিট করতে হবে। কাজটি কমপ্লিট করার সময় আপনার 3 বার লুপ ছেড়ে দিয়ে 4 বারের সময় জয়েন করে দিতে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আমার ওই পাতাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে চলে গেছে। এখন আরেকটি পাতা তৈরি করার জন্য এখানে আমার আবার 6টি চেন করতে হবে। 6টি চেন করে হুকের সাথে 3 বার সুতা পেঁচিয়ে ওই সেম স্পেসে একটি লং তৈরি করতে হবে। এই লংগুলো যত বড় করবেন আপনার হুকের সাথে তত বেশি সুতা পেঁচাতে হবে। সুতা পেঁচিয়ে এখানে একাধিকবার লুপগুলো ছেড়ে দিতে হবে, তাহলে আপনার এই লংগুলো বড় হবে। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি বারবার করে দেখে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটি করেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। ভিডিওটিতে যদি কোনো কিছু বলা ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে নিব, আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।